পাশে ননদের বাড়ি, সঙ্গে শাশুড়ি, সবাই মিলে আমাকে এত পরিমাণে অত্যাচার করেছে। আমার স্বামী আজ 4টে মাস হলো, কোনো দেখাশোনা, কোনো খোঁজ খবর, এই বাচ্চাটার মুখটা পর্যন্ত দেখিনি এখনো। 4টে মাস হয়ে গেছে, এই বাচ্চাটাকে ও দেখিনি, খাওয়া করছে, কিচ্ছু দেয় না। এই আশপাশে এই আমাদের যে দিদি আছে, এই দিদি এরা সবাই মিলে যে সাহায্য করেছে পার্টি থেকে, তাদের সাহায্যতেই আমি এই অবধি ভগবানের সেই অসীম কৃপায় আমি বেঁচে আছি। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, আশা করি ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। সাইডে ভিডিওটা চলতে দেখা পাচ্ছ। এই মেয়েটার স্বামী কি ঘটনা ঘটেছে এদের মুখ থেকে তোমরা আগে শুনুন। আমি মিমি বিশ্বাস, আমি হাবড়া থানা গোয়ালবাটি পোস্ট অফিস। আমি এখানে গত 7 বছর ধরে বসবাস করছি। আমার বিবাহিত জীবন ভালো চলছিল। হঠাৎ করে আমার বড় সন্তানের বয়স 3.5 বছর, আমার ছোট সন্তান সবে 4 মাস। আমার ছোট সন্তান যখন আমার পেটে, আমাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গিয়ে আমার শাশুড়ি, আমার স্বামী, আমার ননদ সেখানে নিয়ে গিয়ে ভর্তি করার বদলে আমাকে সেখানে ফেলে রেখে চলে আসে। এবং হাসপাতাল থেকে গার্জিয়ান কল হয় যে আপনাদের যে এখানে যে পেশেন্টটা আছে আপনারা রেখে চলে গেছেন কেন। তারপর সেখান থেকে ফোন আসে যে আপনারা যদি না আসেন তো আমরা পুলিশ নিয়ে আপনাদের বাড়িতে পুলিশ নিয়ে যেতে বাধ্য হব। কিন্তু তারা তাদের কথাও অমান্য করেছে। এবং বাড়ির পাশে আমাদের যে স্বাস্থ্যকর্মী দিদি ছিলেন, উনি বাড়িতে এসে বলার পর তারপর এখান থেকে আমার ননদ যায়, আমার স্বামীও যায় না, আমার ননদ যায়। ননদ গিয়ে সেখানে সই করে। সকালবেলা রাতের বেলা আমাকে একা ছেড়ে দিয়ে চলে আসে, সেখানে আর কেউ থাকে না। হাসপাতালে আমি একা ছটফট করতে থাকি আমার প্রসব বেদনায়। আর তারপর আমার এই ছোট বাচ্চাটা সকালবেলা যখন বললো যে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই, আমার বড় ছেলে নর্মাল, ছোট ছেলে যখন বললো ছোট ছেলের কথা বলছে যে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই, সিজার করতে হবে, তখন সিজার রুমে যে বন্ড পেপারে সই করতে হয় সেই পেপারে কেউ সই করতে যায়নি এবং সেই পেপার আমাকে নিজে লিখতে হয়েছে নিজে হাতে। তারপর সেখানে আমার স্বামী যায় না, আমার ননদ যায়। আমার সিজার হয় 6 দিনের মাথায়, আমাকে হাসপাতালে কেউ দেখতে যায় না। তারপর যখন হাসপাতাল থেকে ফোন করে তারপর এরা যায় টুকিটাকি খাওয়ার জন্য, চাটা খেতে বলেছিল, সেখানে আমার কিছু টাকা পয়সা কিচ্ছু কাপড় চোপড় কিচ্ছু দিয়ে আসেনি। তারপর এখান থেকে আমার ননদ যায়, আমার স্বামী তখন যায়নি। আমার স্বামী ছেলে হয়েছে বলে একটু অখুশি এবং এদের ফ্যামিলির সবাই অখুশি। তাকে প্রচুর পরিমাণে প্রেশার দেয় যে তোর ছেলের পর ছেলে হয়েছে, এই প্রেশারে সে দেখতে যায়নি তার সন্তানকে। এখন আমাদের স্বামী 10 দিনের মাথায় আমাদের 6 দিনে এখানে বাড়িতে নিয়ে আসে হাসপাতাল থেকে। তারপর আমাদের অত্যাচার করে সে আমাদের দুটো বাচ্চা এবং আমাকে একা ফেলে সে চলে যায় বাইরে। আর এখন আমি এই দুটো সন্তান আর আমি একা এই অসহায় ভাবে এই বাড়িতে থাকি। আমার পাশে ভাসুরের বাড়ি, পাশে ননদের বাড়ি, সঙ্গে শাশুড়ি, সবাই মিলে আমাকে এত পরিমাণে অত্যাচার করেছে। আমার স্বামী আজ 4টে মাস হলো, কোনো দেখাশোনা, কোনো খোঁজ খবর, এই বাচ্চাটার মুখটা পর্যন্ত দেখিনি এখনো। 4টে মাস হয়ে গেছে, এই বাচ্চাটাকে ও দেখিনি, খাওয়া করছে, কিচ্ছু দেয় না। এই আশপাশে এই আমাদের যে দিদি আছে, এই দিদি এরা সবাই মিলে যে সাহায্য করেছে পার্টি থেকে, তাদের সাহায্যতেই আমি এই অবধি ভগবানের সেই অসীম কৃপায় আমি বেঁচে আছি। এই অবস্থায় এই পর্যন্ত বাচ্চার দুধ থেকে শুরু করে সবকিছু খাওয়া দাওয়া এখন এনারাই চালাচ্ছেন। এখন এরা আমার উপরে এত পরিমাণে অত্যাচার করছে, আমি বাঁচতে পারছি না। আমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে ভেঙে পড়েছে, আমাকে বাঁচান। এনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যাতে বাঁচতে পারি শান্তিভাবে, সুস্থভাবে, আমি যদি বাঁচতে পারি, আমার এটাই এনাদের কাছে আমি হাত জোড় করে বলছি। এটাই পাড়ার যে দিদিরা আছে, আমি এত অসহায় হয়ে পড়ার পর আমি গ্রামের লোকের কাছে অনুরোধ করি আমাকে বাঁচান দিদি, আমি দুটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। তারা এগিয়ে আসায় আমার ফ্যামিলি, আমার ননদ, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার যা, এরা সবাই পাড়ার লোকের নামে মিথ্যে অভিযোগ রটিয়ে মিথ্যে করে বলছে যে আমাদের অত্যাচার করছে এবং তাদের নামে বিভিন্ন কিছু চুরি করার অভিযোগ দিয়েছে। তারা কিচ্ছু চুরি করেনি, তারা শুধু আমার পক্ষে এসেছে, আমার জন্য দুটো কথা বলেছে যাতে আমার দুটো বাচ্চা খেতে পায়। আমার এটাই কথা, আমার বাচ্চা দুটো আর আমরা এমনকি আমার শাশুড়ি এই ছোট্ট বাচ্চাটা জামা কাপড় থেকে শুরু করে বিছানার কাঁথা অবধি সব পূর্ণ নিয়ে চলে গেছে। বাড়িতে থালা বাটি ছাড়া আর এই 3টে জীবন ছাড়া আর কিচ্ছু নাই।
কিচ্ছু নেই। তার জন্য এনারা শুনে আমাকে কিছু সাহায্য করতে এসেছে। কালকে চাল ডাল সমস্ত তরি তরকারি দিয়েছে, আজ এসব জামা কাপড় দিতে এসেছে, তার জন্য মশারি দিয়েছে, জামা কাপড় দিয়েছে, তার জন্য এনাদের অসংখ্য ধন্যবাদ। পুলিশ প্রশাসনকে বলবো যে এই অসহায় মহিলার পাশে আমরা যেরকম দাঁড়িয়েছি, আপনি অনুরোধ করে বলছি, আমরা সবাই অনুরোধ করছি, আপনারা এর পাশে এসে দাঁড়ান, যাতে সুখে সুখে শান্তিতে বাস করতে পারে, যাতে স্বামী এর কথা শুনে, এর স্বামী যাতে একে না নির্যাতন দেয়, আর এর শ্বশুরি ননদ যাতে একে কখনো বিতাড়িত না করে, যাতে নির্যাতন না করে, একে অস্বাভাবিক নির্যাতন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে। বাচ্চার নিচে থেকে যে একটা কাঁথা আসে, কাঁথাটা কেড়ে নিয়ে চলে গেছে, কিছু নেই। আমরা সবাই মিলে কালেকশন করে মশারি, কাপড়, চাদর এবং চাল ডাল কালকে দিয়ে গেছি, আজকেও আমরা দুধ টুধ সব দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারাও এগিয়ে আসেন, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছেন, এই মহিলার পাশে, এই মার পাশে এসে সবাই দাঁড়ান, যাতে ওর 3টে সন্তান নিয়ে ও বাঁচতে পারে। আর পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা ঠিক মতন বিচারটা যাতে করেন, যাতে ওর স্বামী এসে ওর পাশেই দাঁড়ায় এবং ওর সঙ্গেই কথা বলে, আদার ওর ননদের সঙ্গে, ওর ভাসুরের সঙ্গে যাতে না মেশে, আর ওদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, সেই অনুরোধটা আপনাদের আমরা করছি। ধন্যবাদ। তোমরা এতক্ষণ ঘটনাটা শুনলে তো এই মেয়েটার মুখ থেকে। এই মেয়েটার স্বামী যেই কাজটা করেছে, অ্যাকচুয়ালি এটা অন্যায় কাজ করেছে। এর পরিবারের অ্যাকচুয়ালি আইনের ব্যবস্থা নিয়ে এর পরিবারের শিক্ষা দেওয়া উচিত, এই ছেলেটাকে জেলে ঢোকানো উচিত। একটা মেয়ের সাথে যেই কাজটা করেছে, এটা কোনো মাপ করা যাবে না। বিশেষ করে একটা মেয়ে যখন বাচ্চা হওয়ার টাইম, তাকে হাসপাতালে নিয়ে যে থুয়ে চলে এসছে, সে অ্যাকচুয়ালি পুরুষ কি না কুকুর সেটা তোমরা বুঝতে পারতেছ। এরা অ্যাকচুয়ালি কোনো মানুষ জাতে পারে না। মানুষ জাতে যদি প্রত্যুক এই কাজটা করতে পারতুক নি। একটা মেয়ে ছেলে বাচ্চা হওয়ার টাইমে তাকে হাসপাতালে থুয়ে চলে এসছে চোরের মতন। অ্যাকচুয়ালি কি জানো, এরা কোনো মানুষ না, এরা অমানুষ, অমানুষের মতন কাজটা করেছে। একটা কথা বলতেই শুনুন, এই ছেলেটা যেই কাজটা করেছে, এর বোনের সাথে সেম একটা ছেলে এরা কি ঘটনা ঘটালে, এই ছেলেটার গায়ে কেমন লাগতুক, এর বাবা মা কেমন কথা বলতুক। অ্যাকচুয়ালি কি জানো, এরা পরের বাড়ির মেয়েকে আনবে ভালো হবে, তারপরে মেয়েদের সাথে কুত্তার মতন ব্যবহার করে। এই সব পুরুষ জাতের কুলাঙ্গার কিছু বাচ্চা আছে। এর বাম্মা ঠিক মতন এই ছেলেটাকে শিক্ষা দিতে পারেনি, প্লাস এর বাবা মারও দোষ আছে। এর বাবা মা সেম এই ছেলেটাকে সাপোর্ট করেছে, বাম্মাও দেখতে যায়নি ছেলের পরিবার থেকে। অ্যাকচুয়ালি কি জানো, মেয়ের বাবা মারা যদি ঠিক মতন আইনের ব্যবস্থা নেয়, এই ছেলের পরিবারের ভালোভাবে জেলের ভাত খাওয়াতে পারে। একটা কথা বলতে শুনুন, তোমরা এমনভাবে ভিডিওটা শেয়ার করুন, এদের বাড়ির আশেপাশের লোক যেন দেখে এই কুকুরের ভালোভাবে শিক্ষাটা যেন দিতে পারে। ভিডিওটার বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে ভিডিওটা শেষ করলাম।